নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত 48 ঘন্টারও বেশি সময় ধরে জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি বাবুল সুপ্রিয়। প্রায় মাসখানেক হতে চলল মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে তাকে। গত যে কয়েক সপ্তাহ তাতে বারংবার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এটা খুব খুশি মনে তিনি নিচ্ছেন না, এবং বাবুল সুপ্রিয়র একদম প্রথম যে সোশ্যাল মিডিয়া পোস্ট সেখানেও তিনি বুঝিয়েছিলেন যে হ্যাঁ তিনি স্যাড শব্দটা ছিল ক্যাপিটাল লেটার্সে। আর তারপর গত পরশু তার সোশ্যাল মিডিয়া পোস্ট উস্কে দিয়েছে জল্পনা। তারপর থেকে শুধুমাত্রই চর্চা চলছে কি করতে চলেছেন বাবুল সুপ্রিয়। তিনি কি সাংসদ পদে ইস্তফা দিতে চলেছেন? তিনি কি বিজেপি ছাড়তে চলেছেন? তার গন্তব্য কি? এই সমস্ত কিছু চর্চা চলছে। আর এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি, আপনারাই শুরু করছি, সেই মুহূর্তে জেপি নাড্ডার বাড়িতে পৌঁছেছেন, যেটা বিজেপি সূত্রে খবর যে বাবুল সুপ্রিয়কে বারংবারই তার মানভঞ্জনের চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। তারই আরেকটা প্রচেষ্টা। আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চট্টোপাধ্যায়, কংগ্রেসের পক্ষ থেকে সৌম্য আইচ রায়, সিপিআইএম এর পক্ষ থেকে সৃজন ভট্টাচার্য, বিজেপি সমর্থক অমিত রায় এবং রাজনৈতিক বিশ্লেষক হিমন কল্যাণ লাহিড়ী কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন। আমরা আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখাবো শনিবার বিকেল 4টে নাগাদ ফেসবুকে তার মেগা শো। গত 48 ঘন্টায় দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক নেতায় পরিণত বাবুল সুপ্রিয় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যদিও এখনো চুপ আসানসোলের সাংসদ। সুপ্রিয় সেখানে পৌঁছে গেছেন বলে আমরা জানতে পারছি যে বাবুল সুপ্রিয়কে নিয়ে গত 48 ঘন্টারও বেশি সময় ধরে যে তুমুল জল্পনা, সেখানে কি কোনো নতুন মোড় অপেক্ষা করে থাকতে পারে? জেপি নাড্ডার সঙ্গে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পুরো পরিস্থিতিটাই এখনো পর্যন্ত সংশয়ে মরা। তবে যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি সেই ঘটনাক্রমও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথমে সন্ধ্যে 6:30টার সময় বৈঠকে ডাকা হয়েছিল বাবুল সুপ্রিয়কে। তারপরে হঠাৎ করেই সেই সময় দুষ্যন্ত চৌতলা, হরিয়ানার নেতা, তাকে ডেকে নেন জেপি নাড্ডা। বাবুল সুপ্রিয়কে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়, তারপরে তাকে সময় দেওয়া হয় সন্ধ্যে 7:30টার সময়। কিন্তু কিছুক্ষণ আগে বাবুল সুপ্রিয় এসে পৌঁছেছেন এবং যে গেটে সংবাদ মাধ্যম অপেক্ষা করছে, বাবুল সুপ্রিয় সেই গেট দিয়ে আসেননি। অর্থাৎ জেপি নাড্ডার বাড়ির যে সদর গেট, যেখান দিয়ে প্রত্যেক গাড়ি ঢোকে, সঙ্গে জেপি নাড্ডা ঢোকেন এবং যেখান দিয়ে প্রত্যেকে তার সঙ্গে দেখা করতে আসেন, সেখান দিয়ে তিনি ঢোকেননি, যেখানে সমস্ত সংবাদ মাধ্যম অপেক্ষা করছিল। পিছনের গেটে দিয়ে তিনি ঢুকেছেন বলে আমরা পরবর্তী ক্ষেত্রে খবর পাই এবং তারপরে এসে খোঁজ নেওয়া হয়, দেখা যায় বাইরে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং যে বাবুল সুপ্রিয় তিনি ভেতরে ঢুকে গিয়েছেন। অর্থাৎ তিনি সংবাদ মাধ্যমকে অ্যাভয়েড করছেন।
তবে বিজেপি সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি যে বাবুল সুপ্রিয়কে বোঝানোর চেষ্টা চলছে। গত শনিবার দিন প্রায় ঘন্টা দুয়েক তিনি বিজেপি সদর দপ্তরে কথা বলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, এবং আজকে আবারও জেপি নাড্ডা তাকে ডেকে পাঠিয়েছেন। তাকে যে কথা বারবার ধরে বোঝানো হচ্ছে যে মন্ত্রিত্ব থাকা বা না থাকা সেটা রাজনীতির একটা অঙ্গ, কিন্তু দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে তাহলে কোনো পরিস্থিতিতেই সাংসদ পদ ছেড়ে দেওয়া, রাজনীতি ছেড়ে দেওয়া, এই আবেগের কোনো জায়গা রাজনীতিতে নেই। ফলত আজকে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে নতুন কোনো সিদ্ধান্ত তিনি নেন কিনা, তার সিদ্ধান্তে কোনো বদল হয় কিনা, এবার সেদিকেই নজর থাকছে। এখানে আমার তোমার কাছে প্রশ্ন জ্যোতি, যে বাবুল সুপ্রিয়র যে ঘনিষ্ঠ মহল, তাকে যারা খুব কাছ থেকে চেনেন, তাদের বেশ কয়েকজনের মত হচ্ছে যে বাবুল সুপ্রিয়, যেটা অনেকেই বলছেন, বিজেপির অনেক নেতাও বলছেন যে বাবুল সুপ্রিয় একটু আবেগপ্রবণ মানুষ। এই আবেগ প্রবণতা সেটা তার সোশ্যাল মিডিয়া পোস্টেও বিভিন্ন সময় তার প্রতিফলন আমরা দেখেছি। সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি তিনি জল মাপার জন্য এটা করবেন কিনা, এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। তারা বলছেন যে না, বাবুল সুপ্রিয় একটু অভিমানাহতই হয়েছেন, মন্ত্রিত্ব থেকে তাকে যেভাবে সরতে হয়েছে তার পরিপ্রেক্ষিতে। এই মানভঞ্জন প্রক্রিয়া, এটার ব্যাপারে কতটা সিরিয়াস এই মুহূর্তে বিজেপি? কারণ অনেকেই মনে করছেন যে এর উপর অনেক কিছু নির্ভর করছে। দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু দীর্ঘদিন আগে থেকে শুরু হয়েছে। অর্থাৎ মন্ত্রিত্ব চলে যাওয়া একমাত্র কারণ নয়। বিজেপির অন্দরমহল থেকে যে খবর আমরা পাচ্ছি যে প্রথম যখন তাকে টালিগঞ্জে প্রার্থী করা হয় সেই সময় উষ্মা প্রকাশ করেছিলেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপিকে কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ দিয়েছে। ফলে বাবুল সুপ্রিয় যদি আজকে দল ছেড়ে বেরিয়ে চলে যান, সেটা যেমন একদিক থেকে ক্ষতি, তার পাশাপাশি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে বাবুল সুপ্রিয় চলে যাওয়া সেটাও কিন্তু দলের ভেতরে আরো নতুন করে ভাঙনের জায়গা তৈরি করবে। কারণ মুকুল রায় তিনি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। বাবুল সুপ্রিয় তিনি যদি রাজনীতি থেকে সন্ন্যাস নেন তাহলে দলের অন্দরে, অন্তত বঙ্গ বিজেপির অন্দরে, বিশেষ করে যখন বঙ্গ বিজেপির ক্ষেত্রে যখন বাঙালি মুখের প্রসঙ্গটা, তার প্রয়োজনের কথাটা বারবার আসছে। একদমই বাঙালি মুখ হিসেবে বাবুল সুপ্রিয় শুধুমাত্র নিজেকে একজন তার ব্যক্তিগত ক্যারিশমার জায়গা থেকে নয়, তিনি তার দীর্ঘ 7 বছরের রাজনৈতিক জীবনে একজন লড়াকু নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। আসানসোল সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে তৃণমূলের সঙ্গে তিনি সম্মুখ সমরে তিনি জড়িয়ে পড়েছেন, রাস্তাঘাটে একেবারে সংঘাতে তিনি জড়িয়ে পড়েছেন। এই যে লড়াকু ইমেজ, সেটা কোথাও দলকে তার একজন পলিটিশিয়ান হিসেবে তার ব্যক্তি ইমেজ তৈরি করতে কোথাও সহায়তা করেছে। একেবারে আপাতত তোমায় ধন্যবাদ জ্যোতি। তুমি নজর রাখো, জেপি নাড্ডার বাড়িতে পৌঁছেছেন বাবুল সুপ্রিয় এবং তাদের বৈঠকের পর নতুন কোনো মোড় অপেক্ষা করছে কিনা সেই বিষয়ে তুমি নজর রাখো। তোমার কাছ থেকে আমরা আপডেটস নিতে থাকবো। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে জেপি নাড্ডার বাড়ির সামনে, আমরা তার কাছ থেকে আপডেটস নিতে থাকবো। আমি অমিত বাবুর কাছে আসবো। অমিত বাবু, বাবুল সুপ্রিয় তার এই পোস্ট, তার এই জল্পনা উস্কে দেওয়া, এটা তো বিজেপির জন্য অত্যন্ত অস্বস্তির। যেটা আগে ওই জ্যোতির সঙ্গে কথা বলার সময় যেটা বলছিলাম, যে বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপির যখন অন্দরে বেশ কিছু টালমাটাল চলছে, মুকুল রায় তিনি ফিরে গেছেন তার পুরনো দলে, একজন বাঙালি মুখ তার প্রয়োজন নিয়ে রাজনৈতিক মহল বারবার বলে থাকে। কারণ বিজেপির বাঙালিয়ানা প্রসঙ্গটা সেটা বারংবার প্রশ্নচিহ্নের সামনে উঠে আসে, বিশেষ করে বিজেপির বিরোধীরা তাই নিয়ে প্রশ্ন তোলে। সেখানে বাবুল সুপ্রিয়র এই, যদি সত্যি বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন, সেটা তো অত্যন্ত এম্বারাসিং হবে। প্রথমত নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। মুপিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন ইয়োর শো। আমি আপনার মূল প্রশ্নই আসি, সেটা হচ্ছে যে দেখুন, এম্বারাসিংয়ের এতে কিছু নয়। আমরা একটা দল করছি, আমি ভালোবেসে এই দলটা করছি। আজকে যদি আমি চলে যাই তাহলে আমাকে আটকানোর তো কোনো দরকার নেই। আমি ক্ষমা চাই সবার কাছে, একটা কথা বলে একটা ক্ষমা চাই যে আমি আগেও বলেছি, আজও বলছি, আমরা গঙ্গা, আমরা মা গঙ্গার মতন বয়ে চলেছি। আমাদের সঙ্গে যারা এসছেন তারা ওয়েলকাম। যদি আমাদের মতে যদি চলতে পারেন তাহলে চলবেন, নাহলে আপনি গঙ্গা সাইড। অর্থাৎ আমি যদি এই পেনটা গঙ্গায় ফেলে দিই, মা গঙ্গা কিন্তু এই পেনটা নেবেন না, এটা কিন্তু পাড়ে চলে আসবে। সুতরাং আমি যদি মিলেমিশে কাজ করি, কাঁধে পে কাঁধা রাখকে, হাতও পে হাত রাখকে যদি কাজ করি, তাহলে আমরা একসঙ্গে চলতে পারবো। কারণ বাবুল সুপ্রিয় কবে কাঁধে পে কাঁধা হাতও পে হাত রেখে কাজ করেননি? বাবুল সুপ্রিয় গত 7 বছরেরও বেশি সময় কবে এই কাঁধে পে কাঁধা রেখে কাজ করেননি? খুব ভালো কথা আপনি বলেছেন। দেখুন, আমাদের একটা কাজ করার একটা সিস্টেম আছে। আমি দলে থেকে কোনো ভুলভাল কথা বলতে পারবো না। দিলীপ বাবু যেমন বলেছেন, আমি ওনার সঙ্গে একদম একমত যে দলের কিছু সিস্টেম আছে, সেটা মেনে চলতে হবে। যদি আপনি সেই সিস্টেম না মেনে চলেন, উনি কি এমন কিছু কখনো করেছেন যে সিস্টেম মানেননি? সেটাই আমরা একটু জানার চেষ্টা করছি যে এমন কিছু কি বাবুল সুপ্রিয় করেছেন যে উনি দলের সিস্টেম মানেননি? আমি সেটা বলছি না।
আমি বলছি আমি আসছি, আমার কথা আমি আসছি। আমি একটাই কথা বলবো যে আমি আবারও বলছি, আমাদের ধারা, আমরা রাষ্ট্রবাদী দল, আমরা রাষ্ট্রের হিতে কাজ করি, আমরা ভোট ব্যাংকে বিশ্বাস করি না, মানুষের স্বার্থে কাজ করি, দশের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। তাতে যদি আপনি না, এবং যদি মন্ত্রিত্ব নিয়ে যেটা উনি বলেছেন, এটা আমার একদম ব্যক্তিগত মত, এটা আমার দলের মত না। দেখুন, এই দলটা আমি যতটা কাজ করছি, আমাকে নিজেকে, যেমন দিলীপ বাবু এই কথাটা বলেন, মাননীয় আমাদের দিলীপ বাবু বলেন যে আপনাকে আপনার জায়গাটাকে তৈরি করতে হবে, বিজেপিতে কেউ আপনাকে জায়গা করে দেবে না। ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক, ইউ উইল হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। যদি আপনি সেই জায়গা করতে পারেন, আপনি জায়গা পেলেন। এবার আমি আজকে একটা জায়গা পেলাম, কালকে আপনি আমার দলে এলেন, আপনি যদি আমার থেকে বেটার কাজ করতে পারেন, তাহলে আপনার সেই জায়গা হবে, তাহলে আপনার সেই দেখুন, আমার রাজনীতি ছাড়ার যে সিদ্ধান্ত সেটা আমি আগেই নিয়েছি, সেটা থেকে আমি কোনোভাবেই ব্যাক আউট করছি না। কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনারা আমাকে দেখবেন না, কোথাও কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমি থাকবো না। কিন্তু আমার নাড্ডাজি, অমিত শাহজি, বসেরাও, ওনার এতদিন ওনার সাথে কাজ করেছি, এত ভালোবাসা পেয়েছি। ওনারা আমাকে যেটা বলেছিলেন, যেটা আমার পরবর্তীকালে আমি আগে বলেছিলাম যে এমপি পদ থেকে ইস্তফা দেবো, কিন্তু আমার মনে হয়েছিল, ওনারাও বলেছিলেন যে ওই ডিসিশনটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি অ্যানাউন্স করেছিলাম। আমি অ্যাজ আ কনস্টিটিউশনাল পোস্ট, যেটা আমার সাংবিধানিক পোস্ট, সেইটা আমি সেইভাবে আমি আসানসোলের কাছে অ্যাভেলেবেল থাকবো। আমি আসানসোলে যাব, যে কাজগুলো হচ্ছে এমপি ল্যাডের, সেই কাজগুলো যাতে ঠিকঠাক হয়, এবং সবচেয়ে বড় কথা যাতে এই কে ভোটে দাঁড়াবে, কে জিতবে, সেটা তো পরের ব্যাপার, কিন্তু নতুন করে বাই ইলেকশন করতে গেলে বিশাল খরচার একটা ব্যাপার আছে। সেটাও 3-4 দিন ধরে আমি অনেক ভেবেছি, এবং তাছাড়া এটাও সত্যি যে আসানসোল থেকে যে আমি মেসেজগুলো পেয়েছি, তাতে এটা বোঝা গেছে যে আমার ছেড়ে দেওয়াটা ওখানকার মানুষ চাইছে না। তো সেই জন্য আমি আবার পরিষ্কার করে দিতে চাই যে কিছু বদল আমি নিশ্চয়ই পশ্চিমবঙ্গে পার্টির মধ্যে, মানে রাজনৈতিক কার্যক্রমের মধ্যে থেকে কোনো রকমের বয়ানবাজি বা নিজেদের মধ্যে হলে সেটাতে পার্টির ইমেজ খারাপ হয়। তো আমার যেহেতু অন্য একটা জায়গায় যাওয়ার রাস্তা আছে, গানে ফিরে যাওয়ার রাস্তা আছে, যদিও আমি গান ছাড়িনি, বাট ফিরে যাওয়ার রাস্তা আছে, আমার মনে হয় যে একজনকে সরে যেতে হয়। এক্ষেত্রে আমার মনে হয়েছে যে যেটা মানে ইংরেজিতে যেটা বেল দ্য ক্যাট বলে, আমি বেল দ্য ক্যাট বলবো না, কিন্তু আমার যে বলার বা যেটা আমার মনে হয় যে পার্টির স্বার্থে যেটা হওয়া উচিত, সেগুলো আমি পার্টির রাজনৈতিক কার্যক্রম বা রাজনীতির বাইরে থেকেই যদি কখনো মনে করি সেগুলো বলবো। কিন্তু তো আমি আমার এদের আশীর্বাদ পেয়েছি, আমি কোনোভাবে কোনো রকম রাজনৈতিক ব্যাপারে থাকবো না, ওনারা যেটা আগের দিন বলেছিলেন। কিন্তু আমি কনস্টিটিউশনাল পোস্ট, আমি দিল্লিতে আমার কোনো বাড়ি নেবো না, এই বাড়িটা আমি যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিচ্ছি। কোনো অফিসিয়াল এমপি ফ্ল্যাট বা বাংলো যেটা দেওয়া হয় সেটাও আমি নেবো না। আমার সিআরপিএফ সিকিউরিটি থেকে আরম্ভ করে সব কিছু আমি ছেড়ে দেবো। আমার ইয়াং ফ্যামিলি, আমার কোনো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নেই, যেটা নর্মাল এমপি যে আছে সেইভাবে আমি থাকছি। বাংলায় मुझे आई थिंक मुझे देखिए, मैंने जो बात पहले स्पष्ट की थी, ये फीलिंग्स मुझे इस बार चुनाव के पहले से ही कई बार आ रहा था कुछ चीज़ों में। तो मैंने राजनीति छोड़ने की जो निर्णय है, उस निर्णय से मैं बहुत धन्यवाद देता हूँ, आदर करता हूँ माननीय होम मिनिस्टर साहब और नड्डा जी की, आदरणीय आदित्यनाथ जी की, कि उन्होंने मुझे इतना प्यार दिया और पॉलिटिक्स छोड़ने से मुझे ना छोड़े, उसके लिए उन्होंने कहा। बट मैं उनका एक बात जो है मुझे लगा कि मानना जायज़ होगा। आसनसोल से भी जो मुझे मैसेजेस मिला है, वो मैं सिद्धांत बदला। मेरा जो कॉन्स्टिट्यूशनल काम है, कॉन्स्टिट्यूशनल पोस्ट एज एन एमपी जो है, वो काम मैं आसनसोल में करूँगा, लेकिन कोई भी राजनीतिक कार्यक्रम में कहीं पे भी आप मुझे देखेंगे नहीं। और राजनीति पूरी तरीके से, राजनीति छोड़ने का जो मेरा निर्णय है, उस निर्णय से मैं अनफॉर्चुनेटली उससे मैं बैकआउट नहीं कर सकता हूँ, क्योंकि मैं मन बना चुका हूँ। बॉम्बे में भी, दिल्ली में भी मैं कोई भी एमपी फ्लैट या कुछ भी नहीं लूँगा। ये फ्लैट जो है, घर जो है, जल्दी मैं छोड़ दूँगा। जो भी मंत्री होने के नाते, मतलब
एमपी होने के नाते जो भी मेरे साथ जो सिक्योरिटी और बाकी सारी जो चीज़ें हैं वो भी सब मैं रिलिंक्विश कर रहा हूँ। एक नॉर्मल, देखिए मैं आपको बता रहा हूँ कि आसनसोल में कॉन्स्टिट्यूशनल पोस्ट जो कॉन्स्टिट्यूशनल ओथ मैंने लिया है, जो कॉन्स्टिट्यूशनल ओथ में लिया है, उस कॉन्स्टिट्यूशनल पोस्ट को मैं निभाऊंगा, लेकिन उसके साथ उसमें कोई राजनीति नहीं होगी। मैं कोई भी राजनीतिक चीज़ों से मैं अपने आप को दूर रखूंगा। आप मुझे राजनीतिक बताओ, राजनीतिक मेरा समझ लीजिए, मैं क्विट कर रहा हूँ। मेरा एज अ सांसद का पोस्ट जो है वो कॉन्स्टिट्यूशनल पोस्ट है, उसके बाहर की भी एक राजनीति होती है, ठीक है। मैं कोई पार्टी ज्वाइन नहीं कर रहा हूँ, मैंने स्पष्ट कर दिया है। मैं तो पॉलिटिक्स ही छोड़ रहा हूँ, तो अभी मैं जब मैं दूसरी पार्टी में नहीं जा रहा हूँ तो मुझे दूसरा सवाल करने की कोई भी प्रोग्राम नहीं, किसी भी राजनीतिक प्रोग्राम में तो मैं कहीं आप मुझे नहीं पार्लियामेंट की सैलरी और बाकी पर्क्स आप लेंगे? मैं दिल्ली में जो है घर होता है, बिल्कुल नहीं लूँगा, मैं से छोड़ रहा हूँ, मुझे उसका घर में ले लूँगा, जो भी सिक्योरिटी वगैरह जो भी है वो भी सब मैं छोड़ रहा हूँ। लेकिन जैसे मैंने कहा है कि हिपोक्रिटिकल झूठ बोलने की कोई ज़रूरत नहीं है, मेरा कोई सोर्स ऑफ इनकम नहीं है। मैं एमपी का काम करूँगा, उसके लिए जो सैलरी सब एमपी को मिलती है मैं उतना ही दूंगा। जब मेरा ऑल्टरनेटिव सोर्स ऑफ इनकम जब हो जाएगा, जब मैं गाने गाऊंगा, आपको थोड़ा सा ये हो जाएगा, उस वक्त जो है एक रुपये जारी होता है, तो क्या विप को मानोगे पार्टी के? मैं आपको बोल रहा हूँ कि मैं नहीं कहना चाहता हूँ, मैं आपको फिर से बोल रहा हूँ, मैं राजनीति छोड़ रहा हूँ, मतलब राजनीति छोड़ रहा हूँ। 2024 तक आप सांसद रहेंगे, उसके बाद नहीं मैं सांसद, बहुत सारे सांसद होते हैं जो राजनीतिक सांसद नहीं होते, मानेंगे तो आपको निकाला नहीं जा सकता है पार्टी। तभी तो मैं पार्टी में रह के कोई इनडिसिप्लिन काम नहीं करना चाहता, तभी तो इतनी कॉर्डियली तभी तो मुझे प्यार है। नड्डा जी को मैंने पहले ही बताया था कि मैं राजनीति छोड़ने का मेरा जो निर्णय है वो मैं एकदम दिल से ले चुका हूँ, उससे मैं पीछे नहीं हट सकता हूँ। मैं उन्होंने बहुत प्यार उन्होंने दिया मुझे जो उनका कहना था उन्होंने कहा। मैंने आपको फिर से बोल रहा हूँ कि संवैधानिक जो मेरा पद है, कॉन्स्टिट्यूशनल पोस्ट जो है, उसको बिना राजनीति किए हुए मैं आसनसोल में उसको निभाऊंगा। बहुत सारे वो चल रहे हैं, बहुत सारे ब्रिज, हॉस्पिटल, ये वो, मैंने बहुत सारे पैसे वहाँ पे लेके गया। वो सारा काम एमपी-लेड का फंड, ये वो काम अलग अलग चीज़ के लिए जो एक एमपी से एक्सपेक्टेड है, वो मैं कॉन्स्टिट्यूशनली जो ओथ मैंने लिया उसको मैं बिल्कुल निभाऊंगा। बट राजनीतिक कोई चीज़ में आप मुझे नहीं রাজনীতি কেন ছাড়ছে? হ্যাঁ সেটা রাজনীতি এসে ভুল করেছিলেন, আফসোস হচ্ছে না কেন? 7 বছর ছিলাম, আফসোসের কি আছে? ডেফিনেটলি কিছু ব্যাপার আছে, সেটা এই মুহূর্তে নাই বা বললাম। তো যেটা এই মুহূর্তে আপনারা জানতে চাইছেন, আমি রাজনৈতিক বাবুলকে আপনারা দেখবেন না, দ্যাটস ফর শিওর। ইউ উইল নট সি পলিটিশিয়ান বাবুল ফর শিওর। When it comes to my constitutional responsibility, I think that Asansol has also expressed, people have written to me, they have expressed that they want me to stay at least as an MP. And I think my constitutional post as an MP can also be outside of politics. I am not joining any political party, so there is no question of making statements in that regard, or what anyone is saying, I don't need to react to that. I'm not going to take any MP bungalow in Delhi. I am leaving this bungalow as soon as possible. I'll shift back to Kolkata or Mumbai, and then we'll take it from there. You will not see me in anything. 2024 के बाद भी आप सांसद रहना चाहेंगे या 2024 तक ही सांसद रहेंगे? क्योंकि संवैधानिक पद तो 2024 तक 2024 जो है ना, वो अभी क्या चल रहा है? 21 चल रहा है ना, तो आप भी रहेंगे, मैं भी रहूँगा। আমরা সরাসরি শুনলাম জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে বাবুল সুপ্রিয় নজিরবিহীনভাবে তিনি জানিয়ে দিলেন যে তিনি সাংসদ পদে কন্টিনিউ করবেন, কারণ তার মতে এটা সাংবিধানিক পোস্ট এবং যে দায়িত্ব তার উপর আসানসোলের মানুষ নষ্ট করেছেন তার প্রতি তিনি সুবিচার করবেন, কিন্তু রাজনীতি ছাড়ছেন। অর্থাৎ এই মুহূর্ত থেকে রাজনীতিক বাবুল সুপ্রিয় তার অস্তিত্ব থাকছে না, তিনি কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশ কর্মসূচিতে থাকবেন না, এমনটাই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি জানিয়ে এসছেন বলে জানালেন বাবুল সুপ্রিয়। একই সঙ্গে তিনি যেটা জানালেন যে সাংসদ পদে তিনি কন্টিনিউ করবেন এবং সেখানে সাংসদ হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি
পালন করবেন। আরও একবার তার বার্তা যে কোনো রাজনৈতিক দলে তিনি যাচ্ছেন না, তবে রাজনীতি থেকে তিনি অব্যাহতি নিচ্ছেন। আমি রিয়াকশন নেব খুব চট করে বৈশ্যানর চ্যাটার্জির। বৈশ্যানর দা, না, উনি ওনার সিদ্ধান্তে উনি যেটা নিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত যে সিদ্ধান্ত, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম যে বিজেপির জাহাজটা ডুবছে, বিজেপির নৌকো ডুবছে, যার জন্য এর আগে সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও চলে গেছেন, বিজেপিকে এরপরে এও চলে গেছেন আজকে বাবুল সুপ্রিয়। উনি তো আপনাদেরই লোক ছিলেন, উনি তো আমাদের লোক ছিলেন জাহাজ না, উনি তো ডুবছে, আপনি আপনাদেরই কেন লোক কথা ছিলেন, বলছেন? আপনি তো এতক্ষণ বললেন চা বিস্কুট খেয়ে চলে গেছে। কে? বাবুল সুপ্রিয়, বাবুল সুনীল মণ্ডল চলে গেল, সৌমিত্র খান, আপনাদের মুকুল বাবুর কথা বলছি, আমি আপনাদের মুকুল বাবুর কথা বলছি, আমি আপনাদের মুকুল বাবুর কথা বলছি, আমি বাবুল সুপ্রিয়র কথা বলিনি। আমি না, আমি আজকে সুনীল মণ্ডল বাবুল সুপ্রিয়র প্রসঙ্গে পরে যাব। এক সেকেন্ড, অমিত রায়, এক সেকেন্ড বৈশ্যানর দা আসবো প্লিজ। অমিত রায়, আপনার কাছে আমার প্রশ্ন, বাবুল সুপ্রিয় কি করবেন এই নিয়ে জল্পনাটা দানা বাঁধছিল এবং সেই জল্পনাটা সম্পর্কে স্পষ্ট অবস্থান ব্যক্ত করলেন বাবুল সুপ্রিয়। এই মুহূর্তে তিনি জানালেন যে তিনি রাজনীতি করবেন না, এই মুহূর্ত থেকে রাজনীতিক বাবুল সুপ্রিয়কে আর পাওয়া যাবে না, কিন্তু সাংসদ হিসেবে তার যা দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করবেন, অর্থাৎ সাংসদ পদ তিনি ছাড়ছেন না, যদিও তিনি সাংসদের জন্য বরাদ্দ যে বাংলো এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো তিনি ছেড়ে দেবেন। এই যে কিছুক্ষণ আগে যে কটাক্ষ করছিলেন বাবুল সুপ্রিয়র প্রতি, এই ডিসিশন জানার পর কি আপনি সেই একই কটাক্ষ করবেন? না, আমি ওনাকে কোনো কটাক্ষ করিনি, আমার সেই এখতিয়ার নেই যে আমি কটাক্ষ করবো। আমি আমার ভিউজ দিয়েছি, আমার ব্যক্তিগতভাবে বলেছি, আমি এখনো বলছি। আমার যে ওনার স্টেটমেন্ট শুনে যেটা মনে হলো, উনি একটা ম্যাচিওর্ড মানুষ, বা যেটা ম্যাচিওর্ড ইন দ্য সেন্স যে ভালো মন্দ বুঝতে পারেন, সেই হিসেবে যেটা উনি বলেছেন যে ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে সেই মানুষ চাইছেন না এবং উনি কাজ করতে চান, তাদের প্রতি উনি বাধ্য হয়ে কাজ করবেন। এটা শুনে আমার ভালো লেগেছে, এটাই আমি বলতে পারি। এর বেশি আমি এতে নিয়ে কোনো মন্তব্য আশা করি করতে চাইবো না। তবে আবারও বলবো, বিজেপি যেই বৈষ্ণবদা যে কথাটা বলছিলেন, বিজেপিকে উনি বুঝতে পারবেন না, কারণ এখানে তো কাউকে পায়ের মধ্যে ফুল দিয়ে চন্দন দিয়ে তাকে তুষ্ট করে কাজ হয় এরকম তো নয়। আমি যেরকমটা আগে আপনাকে বললাম, আমরা একটা রাষ্ট্রবাদী দল, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি এবং আপনাকে এখানে থাকতে গেলে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। এটা আমি বারবার বলি, আপনাকে নিজের পরিচয়, নিজের প্রমাণটা দিতে হবে। আপনি যদি নিজের প্রমাণটা দেন, নিজে যদি জায়গাটা করতে পারেন, আপনি করতে পারবেন ভালোভাবে। সবাই চলে যাচ্ছে তো, এটা সবাই দেখতে পাচ্ছে। আমি সৃজনের কাছে আসবো। সৃজন, বাবুল সুপ্রিয়র এই ডিসিশন সম্পর্কে কি বক্তব্য? এখনো বলছি, সৃজন, কেউ চলে যাবে, কেউ থাকবে, কেউ চলে যাবে, কেউ থাকবে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পার্টির মতন চলবে। এক সেকেন্ড, অমিত বাবু বৈষ্ণব আসবো প্লিজ। কথা বলতে পারছি। সৃজন, সেটা হচ্ছে যে বাবুল সুপ্রিয়র এই গোটা এপিসোডটা দেখে আমার যেটা মনে পড়ছে সেটা হলো, মৌপিয়াদি তোমার মনে পড়বে অনেক দিন আগের একটা সিনেমা কভি হ্যাঁ কভি না, সেই সিনেমায় একটা গান ছিল, গানটা গেয়েছিলেন কুমার শানু ঘটনাচক্রে বাবুল সুপ্রিয়র সাথে, যার গলা কিছুটা মেলে বলে অনেকে বলেন। গানটার প্রথম দুটো লাইন ছিল, আনা মেরে প্যার কো না তুম ঝুঠা সমঝো জানা, জনম তুঝে পানে কা ইয়ে থা সারা বাহানা। আমার ধারণা এখনো বাবুল সুপ্রিয় বার্গেনিং করে যাচ্ছেন, এই কারণে উনি এখনো বিজেপিকে, ভবিষ্যতে হতে পারে তৃণমূলকে বা অন্য কাউকে বলবেন কহো না প্যার হ্যায়, এখন হয়তো বিজেপিকেই বলার চেষ্টা করছেন। এই কারণে আমি খুব মন দিয়ে যতটুকু পারলাম উনি যা বললেন সেটা শুনলাম। কিন্তু সৃজন বলছেন যে উনি রাজনীতি ছাড়বেন, উনি কোন দলে যোগ দিচ্ছেন না। ওরা সোশ্যাল মিডিয়া পোস্টেও তিনি বলেছেন যে তার একটাই দল মোহনবাগান এবং একটাই দল বিজেপি। অবশ্যই, কিন্তু মৌপিয়াদি 2024-এ কি করবেন উনি? আরেকবার ভোটে দাঁড়াবেন কিনা, সাংসদ আরেকবার হবেন কিনা, এই প্রশ্নের উত্তরে কিন্তু ডেফিনিটলি না বললেন না। আরেকটা জিনিস আমার খুব কানে লাগলো, একটা জায়গায় উনি 3-4 বার কনস্টিটিউশনাল পোস্ট এইসব বললেন। একটা জায়গায় তুমি যদি ইন্টারভিউটা রিওয়াইন্ড করো, উনি নাড্ডার বাড়ি থেকে বেরিয়ে এসে যা বলেছেন, একটা জায়গায় বলছেন যে আমার কোনো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নেই, আমি অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম পেয়ে গেলে এমপি পদটা ছেড়ে দেবো।
তাহলে এইসব জনগণের জন্য কাজ করা আসানসোলের মানুষ চিঠি লিখেছে, এইসব নাটক করছেন কেন? সোজা কথা বলুন, রোজগার করার জন্য রাজনীতিতে এসেছিলেন, এখন রোজগার হয়ে গেছে, আরো রোজগার করার বাবুল রাস্তা সুপ্রিয় খুঁজছেন। তো তার প্রথম গত পরশুদিনের পোস্টে বলেছেন যে তিনি সাংসদ হিসেবে তার বেতন সেটা নেবেন না, নাম্বার 1। নাম্বার 2, সাংসদ হিসেবে যে বাংলাও তিনি পান সেটা তিনি বাংলাও তিনি নেবেন না। নাম্বার 3, তিনি বলছেন যে তিনি কলকাতা অথবা মুম্বাইয়ে শিফট করবেন, আমাদের দিল্লিতেও আমি থাকবেন। দুদিন আগের কথাটা মানবো নাকি আজকে একটু আগে 5 মিনিট আগে জি 24 ঘন্টায় যেটা শুনতে পেলাম সেইটা মানবো? জি 24 ঘন্টার ইন্টারভিউতে আরেকবার যদি রিওয়াইন্ড করা যায়, উনি বলছেন যে আমার কোনো অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম নেই, ফলত আমি এমপি পদটা এখন ছাড়বো না। আমার কথা হচ্ছে এই অসততাটা না করলেই ভালো। উনি ভবিষ্যতে রাজনীতি করবেন কি করবেন না, কোন দলের সাথে থাকবেন, এইসবের সাথে আমরা লিস্ট ইন্টারেস্টেড। আমার নির্দিষ্ট প্রশ্ন হচ্ছে, আসানসোলে যখন দাঙ্গা হয়েছিল, সিবগাতুল্লাহ রশিদি নামে একটা বাচ্চা ছেলে খুন হয়ে গিয়েছিল, তখন এমপি ছিলেন বাবুল সুপ্রিয়, উস্কানিমূলক কথা বলেছিলেন। আজকে গিয়ে আসানসোলের মানুষের সামনে হাত জোড় করে ক্ষমা চাইবেন কিনা? ফেসবুকে আমি আসবো প্লিজ এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, আমি সৌম্যদার কাছেও ফিরবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। আবারও আপনাদের জানিয়ে রাখি যে বাবুল সুপ্রিয়কে নিয়ে গত 48 ঘন্টারও বেশি সময় ধরে যে জল্পনা কল্পনা চলছিল, অবশেষে বাবুল সুপ্রিয় তিনি জানালেন যে তিনি রাজনীতি ছাড়ছেনই, কোনো রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন না, কোনো দলে তিনি যোগদান করতে যাচ্ছেন না, কিন্তু সাংসদ হিসেবে তার যে দায়িত্ব সেটা তিনি পালন করে যাবেন, কারণ আসানসোলের মানুষ তারা যে দায়িত্ব তার উপর ন্যস্ত করেছেন তার কথা মাথায় রেখে। ছোট্ট একটা বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আপনার রায়। আরো একবার আপনাদের শোনাবো কি জানালেন বাবুল সুপ্রিয়। দেখুন, আমার রাজনীতি ছাড়ার যে সিদ্ধান্ত সেটা আমি আগেই নিয়েছি, সেটা থেকে আমি কোনোভাবেই ব্যাক আউট করছি না। কোনো রাজনৈতিক প্রোগ্রামে আপনারা আমাকে দেখবেন না, কোথাও কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমি থাকবো না। কিন্তু আমার নাড্ডাজি, অমিত শাহজি, বসেরাও ওনার এতদিন ওনার সাথে কাজ করে যে এত ভালোবাসা পেয়েছি, ওনারা আমাকে যেটা বলেছিলেন, যেটা আমার পরবর্তীকালে আমি আগে বলেছিলাম যে এমপি পদ থেকে ইস্তফা দেবো, কিন্তু আমার মনে হয়েছিল ওনারাও বলেছিলেন যে ওই ডিসিশনটা আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি অ্যানাউন্স করেছিলাম। আমি অ্যাজ আ কনস্টিটিউশনাল পোস্ট, যেটা আমার সাংবিধানিক পোস্ট, সেইটা আমি সেইভাবে আমি আসানসোলের কাছে অ্যাভেলেবেল থাকবো। আমি আসানসোলে যাব, যে কাজগুলো হচ্ছে এমপি ল্যাডের, সেই কাজগুলো যাতে ঠিকঠাক হয়। বাবুল সুপ্রিয় তিনি জানিয়ে দিলেন যে তিনি রাজনীতি ছাড়ছেনই, তার সিদ্ধান্তে তিনি অনড় থাকছেন, তবে আসানসোলের মানুষের কথা মাথায় রেখে তিনি সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন না এবং নতুন করে উপনির্বাচন সেটা অনেক ব্যয়সাধ্য বিষয়ও, তাই সাংসদ পদে তিনি তার যে দায়িত্বভার সেটা পালন করে যাবেন। আমি সৌম্যদার রিয়াকশন নেব। সৌম্যদা, না, আমি প্রথমে বলি যে ধর্মযুদ্ধে কৌরব আর পাণ্ডবদের লড়াইয়ের মধ্যে কৌরবদের পক্ষে অনেক ভারী ছিল, কিন্তু সেখানে কর্ণর রথের চাকা আটকে গেছিল বিকজ অধর্মের সঙ্গে ছিল বলে। এই লড়াইয়ে সত্যিই আমরা বিজেপির বিরোধিতা করলেও আমার বলতে দ্বিধা নেই, অসুবিধে নেই যে অনেক দিন ঘাগড়া আর ফেপড়া খাওয়ার পরে, গুজরাটি ঘাগড়া ফেপড়া খাওয়ার পরে, আমি জানি না উনি যাওয়ার পরে ঝালমুড়ি খাবেন কি না, কারণ ভবিষ্যতে কথা বলবে, কিন্তু উনি একটা নিদর্শন রাখতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে এই দলবদলুদের ইতিহাসের দলবদলু যে ঘটনাগুলো ঘটে, ভোট নেওয়ার পরে এ দল থেকে ও দল, সে দল থেকে সে দল, যার তীব্র নিন্দা আমরা করি, একটা বিরোধী রাজনৈতিক দলের বিজেপির চরম বিরোধিতা, নীতিগতভাবে বিরোধিতা করলেও বাবুল সুপ্রিয় যে কাজটা করলেন, আমি নির্দ্বিধায় বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে বাবুল যেটা করেছেন, বাবুলকে আমি সত্যিই বাবুল ঠিক কাজ করেছেন। বাবুল সাংবিধানিক পদ থেকে ইস্তফা না দেওয়াই দিয়ে আসানসোলের মানুষের জন্য কাজ করা, সেটা তো নিশ্চয়ই উচিত। তিনি রাজনীতি করতে পারছেন না সেটা অন্য প্রশ্ন, আমি জানি না গুজরাটি ফেপড়া আর ঘাগড়া কিছুদিন খাওয়ার পরে হঠাৎ আবার ঝালমুড়ি খেতে যাবেন কি না সেটা আমি জানি না, আমি ভবিষ্যতে কথা বলবে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে যে দলবদলু যে ঘটনা ঘটে, যে এ দল থেকে ও দল, যে তৎকাল টিকিটের মতো এ দল থেকে ও দল, সে দল থেকে ও দল, শুধু ওয়েটিং লিস্টে, সেই ওয়েটিং লিস্টের ঘটনাটার একটা ফুল স্টপ দেওয়ার চেষ্টা কমসে কম বাবুল তার আপাতত স্টেটমেন্টের মধ্যে দিয়ে করেছেন। হ্যাঁ, কারণ পশ্চিমবঙ্গে তো আম পাকার পরে মুকুল আসে, পশ্চিমবঙ্গে আম পাকলে তারপরে মুকুল দেখা যায়।
তো এই উন্নয়নের জোয়ারে আম পাকার পরে মুকুলের মতো যদি বাবুল চলে যেত, তাহলে বাবুলের প্রতি আমাদের শ্রদ্ধা একটু হলেও কমতো। একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছিলেন। আমার মনে হয় যে একটা ভালো ছেলে রাজনীতিতে এসেছিলেন, এবং সেই ছেলেটা যদি রাজনীতি করতো, পশ্চিমবঙ্গে যে দলই করুক, বিরোধী দল করুক, সরকারি দল করুক, পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য ভালো হতো। কিন্তু চলে গেলেন, কি কারণে চলে গেলেন আগামী ভবিষ্যৎ বলবে। বৈশ্বনাথদা যেদিন বাবুল সুপ্রিয় তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি সমব্যথী, সেই অভিব্যক্তি তার ছিল তার বক্তব্যে। এরপর গত কয়েকদিনে আমরা দেখেছি, এমনকি আপনাদের মুখপাত্র কুণাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন, তিনি শোলের প্রসঙ্গ টেনে এনে বলেছেন যে গোটাটা বাবুল সুপ্রিয় নাটক করছে। সৌম্যদা যেটা বললেন যে কোথাও কি বাবুল একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করলেন, যেখানে দাঁড়িয়ে তিনি অন্য দলে যে যাচ্ছেন না সাংসদ হিসেবে অথবা সাংসদ পদ ছেড়ে, সেই বার্তাটা তিনি স্পষ্ট করে দিলেন। না, টাইম উইল স্পিক এভরিথিং। উনি এমপি থাকবেন অথচ উনি দল করবেন না, এরকম একটা কথা বলছেন। সময় উত্তর দেবে উনি কি করলেন কি ঠিক করলেন। তবে এটা আমি বুঝতে পারছি দীর্ঘদিন রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যে বিজেপির নিশ্চিত পরাজয়, বিজেপির নৌকো ডুবছে। এই জন্য বিজেপি থেকে একে একে, আজকে সুনীল মণ্ডল বলছেন আমি বিজেপিতে যাইনি, মুকুল রায় চলে এসছেন, সৌমিত্রকান্ত শুভেন্দুকে বলছে চোরটাদের নিয়ে রাজনীতি করছে। এই দলটা ছাড়কার হয়ে গেছে। বিজেপির আর কোনো হোপ নেই। 2024-এ ওরা পরাজয় নিশ্চিত, এবং এটা দেখেই একজন একজন করে বিজেপির যারা আছেন তারা এখান থেকে বিদায় নিচ্ছেন। বিজেপি থেকে বিজেপির সাংসদরা আজকে পদত্যাগ করছেন। একটার পর একটা ঘটনা ঘটছে। বিজেপির যে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত মমতা ব্যানার্জি বারবার বলছিলেন যে এর বিষয়ে আমি একটা কথা বলি, আমার সঙ্গে যারা দুজনে বসে আছেন তারা দুজনে আমার থেকে বয়সেও বড় এবং এক্সপিরিয়েন্সও বড় বলে আমি মনে করি। কিন্তু আমার হাস্যকর লাগছে যে বৈশ্বনাথদা যে কথাগুলো বলছেন, উনি নিজে তো একটা সময় আমরা দেখেছিলাম আপনাদের চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে, ন্যাশনাল চ্যানেলে, যেখানে উনি কান্নাকাটি করেছেন এবং উনি সেই জায়গা পাননি। দেখুন, আমরা একটা বড় পার্টি, বড় দল, আমরা বড় পরিবার। আমাদের রান্নাঘরটাও অনেক বড়, মানুষও বড়, রান্নাঘরটাও বড়, বাসনও বড়। সুতরাং বাসনের ঠুকঠাক লাগবে, এটা তো স্বাভাবিক। সেটা না হলে তো আমার মনে হয় কোথাও গিয়ে আরও সেটা খারাপ হবে। কারণ আমার যদি কোনো রাগ থাকে, আমি আমার দিলীপ বাবুকে গিয়ে বলবো, আমি তথাগত বাবুকে বলবো, আমি শুভেন্দু বাবুকে বলবো, এটা তো স্বাভাবিক। আমি তো আমার যা সমস্যা হবে আমি আমার দলকে গিয়ে জানাবো। সুতরাং আমি আবারও বলছি, আমরা বড় পরিবার, আমাদের বড় রান্নাঘর, বাসনে ঠুকঠাক হবে, সেটা ঠিক আছে। কিন্তু আমার একটাই পয়েন্ট আমি বলবো বিজেপি তরফ থেকে, সেটা হচ্ছে আমরা মানুষের কল্যাণ, মানুষের স্বার্থে, দশের স্বার্থে, দেশের স্বার্থে, এর জন্য আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এখানে আমরা একদম আমি আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। কুণালদা, মৌপিয়া কথা বলছি। কুণালদা, গত 48 ঘন্টারও বেশি সময় ধরে বাবুল সুপ্রিয়কে নিয়ে জল্পনা চলেছে। সেখানে আপনারও একাধিক বক্তব্য বা পোস্ট পাওয়া গেছে। আপনি এমনকি শোলের যে দৃশ্যপট সেটার রেফারেন্স টেনে এনে আপনি বলেছেন, আপনি কটাক্ষ করেছেন, বলেছেন ইস্তফা দেওয়ার নাটক করছেন, বিজেপি নেতৃত্বকে বার্তা দিচ্ছেন। এই মুহূর্তে বাবুল সুপ্রিয় তিনি জানালেন যে তিনি রাজনীতি ছাড়ছেনই, কোনো দলে যাচ্ছেন না, কিন্তু সাংসদ পদে তার যে দায়িত্ব সেটা তিনি পালন করে যাবেন। তাকে আসানসোলের যে মানুষ যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আসানসোলে তার যে দায়িত্ব রয়েছে সেটার কথা মাথায় রেখে আপনার প্রতিক্রিয়া। আমি একটাই কথা বলছি, আমি প্রথমে যা বলেছি মৌপিয়া, আমি এখনো তাই বলছি। গোড়াতেই বলেছিলাম নাটক, কোনো ইস্তফা হবে না, এটা নাটক। এবার এই কথাটা হচ্ছে, আমি প্রথমে যা বলেছি হুবহু মিলছে, যে দিল্লির নেতাদের দৃষ্টি আকর্ষণ, অপমানজনকভাবে মন্ত্রিত্বের সাথে সরিয়েছে, ডিসিডেন্ট পলিটিক্স করছে, দিল্লিকে একটু দেখো আমিও আছি, নাটক করেছে অহেতুক। এটা ফেসবুককে ব্যবহার করে নাটক করতে গিয়ে পেঁচে পড়ে গেছে। এবার হচ্ছে বারবার বলছি নাটক। তো এখন একটা মুখ রক্ষা, কথার জাগদারি, কিসের রাজনীতি ছাড়ছি না মানে? বিজেপির এমপি আসানসোলে আছে, ইস্তফার পোস্ট করার সময় মনে ছিল না যে আসানসোল বাইরে যাবেন তো, পার্টির হুইপের বাইরে যাবেন তো? এগুলো যারা আমরা অ্যাক্টিভ পলিটিক্স যারা জড়িত, তাদের কাছে কি এটা বোকা বোকা কথা নয় যে একজন বলছেন আমি এমপি থাকবো, এমপির দায়িত্ব পালন করবো, কিন্তু আমি রাজনীতি করছি না? এটা কোনো কথা? তিনি কোথায় বসে বলছেন? না বিজেপি সর্বভারতীয় সভাপতির বাড়ি থেকে বেরিয়ে বা অফিস থেকে বেরিয়ে বলছেন। আমি বলছি এটা একটা নাটক, সেটা করতে গিয়ে পেঁচে পড়ে গেছিল। সে তাকে একটা মুখ রক্ষার ফর্মুলা সেইটা এইখানে সামনে রাখার একটা চেষ্টা করলো। যা বলেছিলাম, আমার পোস্টগুলো মিলিয়ে দেখো, যা বলেছিলাম। কুণালদা, অনেক ধন্যবাদ। কুণাল ঘোষ আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও জ্যোতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। জ্যোতি, শুনতে পাচ্ছ আমার কথা? জ্যোতির সঙ্গে আবারও আমরা যোগাযোগের চেষ্টা করবো। আমি সৃজনের কাছে আসি। সৃজন, কিছুক্ষণ আগে তুমি যে কথা বললে, কিন্তু সৌম্যদার বক্তব্য তুমি যেমন বললে, বা কুণাল ঘোষ তার যে কটাক্ষ, কিন্তু সৌম্য আইচ রয় তিনি আবার বলছেন যে একটা দৃষ্টান্ত তিনি স্থাপ দিয়েছেন আপনারা অনুষ্ঠানে। বাবুল সুপ্রিয়, বাবুল আপনাকে স্বাগত জানাচ্ছি জি24 ঘন্টা স্টুডিও থেকে। মৌপি আপনার সঙ্গে কথা বলছি। বাবুল, আপনার বক্তব্য শুনলাম, আপনি রাজনীতি ছাড়ছেন কিন্তু সাংসদ পদ ছাড়ছেন না। কেন এই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের তাৎপর্য কি, একটু যদি বিস্তারিত আমাদের বলেন প্লিজ। মপিয়া, আমার যেটা মনে হয়েছে বিগত কয়েকদিনে আমি খুব শান্তিতে একলা গাড়িতে ঘুরে ঘুরে আমি বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করেছি, এবং যেটা আমার মনে হয়েছে যে আমি রাজনীতি ছাড়বো, সেই ডিসিশনটা ফাইনাল, সেটা বদলানোর কোনো জায়গা ছিল না। আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হচ্ছে, কারণ বাবুল এই মুহূর্তে অন দ্য মুভ রয়েছেন। আমি বাবুলের কাছে আবারও যাওয়ার চেষ্টা করব। বাবুল সুপ্রিয় তিনি জেপি নাড্ডার বাড়ি থেকে বেরিয়েই সরাসরি প্রথম মুখোমুখি হয়েছেন জি24 ঘন্টার। বাবুল প্লিজ বলুন। যদি বাবুলকে যদি দাও প্লিজ। বারবার নেটওয়ার্ক ইস্যুজ এর কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। বাবুল সুপ্রিয় তিনি সরাসরি আপনার রায় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এবং এই মুহূর্তে সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা তার বাড়ি থেকে তিনি বেরিয়ে জানিয়েছেন যে তিনি রাজনীতি ছাড়ছেনই, তার এই সিদ্ধান্তে কোনো রকম হেরফের হচ্ছে না, তবে তিনি সাংসদ হিসেবে তার যে দায়িত্বভার সেটা তিনি পালন করে যাবেন। আমি অমিত রায়ের কাছে আরও একবার আসবো। অমিত রায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বৈশ্যানর্দার কাছে আসবো। যে বৈশ্যানর্দা, কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলের ব্যাপারে যে বাবুল সুপ্রিয় ভাবনা চিন্তা করছেন না, এটাও তো বৈশ্যানর্দা কিছু বলতে চান, বলুন বৈশ্যানর্দা। আমি বলছি যে উনি তো যেটা বলছেন তার কথাটার মানে গিয়ে দাঁড়াচ্ছেন উনি বিজেপির সাংসদ, অথচ উনি বলছেন আমি রাজনীতি করব না। এই জায়গাটা উনি কিন্তু একটা কনফিউশন রাখছেন। যদি উনি বিজেপি পার্টি নাই করেন, তাহলে বিজেপির সাংসদ উনি নিজের পরিচয়টা রাখবেন কি করে? এই জায়গাটা আমরা বুঝতে পারছি না। মানে এটা বিজেপি হারছে বলে বা বিজেপির পরাজয় নিশ্চিত বলে অনেকেই বিজেপিকে এখন ছেড়ে দিচ্ছে, এবং ছেড়ে দিচ্ছে বলেই উনি আজকে পরাজিত হবে এটা মানুষ ধরে নিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা বিজেপির জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে থাকতে চায় তারা সবাই এক জায়গায় আসুক। তো আমরা মনে করি যে বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় শত্রু, বিভাজনের রাজনীতি করে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, ভ্যাকসিন নিয়ে নোংরা রাজনীতি করেছে, মানুষকে 4 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। সুতরাং এই জনস্বার্থ বিরোধী সরকারকে যদি হাঁটাতে হয়, মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন সবাইকে এক জায়গায় আসতে হবে। তো উনি যদি ওনার দলগতভাবে বিজেপি বিরোধিতা করেন, তাহলে ওনাকে এটা বুঝতে হবে যে বিজেপিতে থেকে উনি বিজেপির প্রতিবাদ করতে পারবেন না সিদ্ধান্তের বিরুদ্ধে। ইমন কল্যাণ লাহিড়ী ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। ইমন বাবু, জনস্বার্থ বিরোধী ইমন বাবু, বাবুল সুপ্রিয়র এই সিদ্ধান্তকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একজন বাঙালি হিসেবে এতদিন বিজেপির সঙ্গে উনি ছিলেন, বাবুল সুপ্রিয়র মতো মানুষ যিনি সঙ্গীত জগতে অত্যন্ত বিদগ্ধ, তার গান এত মানুষের পছন্দ ছিল, এটাই আমার কাছে খুব অবিশ্বাস্য এবং বিস্ময়ের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আজকে তিনি এটা যে নিজ মুখে বলেছেন যে তিনি পারছেন না, কোনো না কোনো ভাবে পারছেন না, তিনি তার সাংসদ পদ ছাড়ুন না ছাড়ুন, কেননা আমরা যদি মনে করি যে জয়প্রকাশ মতো মানুষ ভারতবর্ষে ছিলেন যিনি পার্টিলেস ডেমোক্রেসির কথা বলেছিলেন। সুতরাং আজকে বাবুল সুপ্রিয়র এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। ওনাকে নিয়ে আমার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, গায়ক হিসেবে নয়, তিনি বিজেপির প্রতিনিধিত্ব করতে একজন মন্ত্রী হিসেবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকেছিলেন সেই সময়, যদিও সেই নিয়ে ছাত্রছাত্রী বা মানুষের মনে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। একজন গায়ক বা শিল্পী যে এতদিন বিজেপির, এবং বাঙালি গায়ক এবং শিল্পী বিজেপির মতো একটা দলের সঙ্গে এতদিন ছিলেন, এটাই আমার কাছে খুব বিস্ময়ের একটা ব্যাপার ছিল। আজকে তিনি দল ছিঁড়েছেন, এটা আমার কাছে স্বাগত, এবং তিনি সাংসদ যে তার পদমর্যাদা সেটা কনস্টিটিউশনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে,
সেই অনুযায়ী তিনি ধরে রাখবেন কি রাখবেন না সেটার কনস্টিটিউশনাল যে গাইডলাইন্স আছে, সংসদীয় যে নিয়ম আছে, বিধি আছে, তার উপরে নির্ভরশীল হবে। না আমি একটু দু একটা কথা এক সেকেন্ড মৌপিয়া হ্যাঁ সৃজন কিছু বলতে চান আমি সৃজন খালি হালকা চালে আইকেএল স্যারের সাথে একটা লাইন অ্যাড করতে চাই। ভোটের আগে শুনেছিলাম দিলীপ ঘোষ শিল্পীদের রগড়ে দেন, তা বাবুল বাবু গান করেন, রগড়ারগড়ি কিছু হয়েছে কিনা জানি না, কিন্তু আমি আবার যেটা বলছি, বাবুল সুপ্রিয়কে যদি তুমি কন্ট্যাক্ট করতে পারো, যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে উনি ভবিষ্যতের যে রাস্তা খোলা রাখলেন সেটা তো বোঝা যাচ্ছে। উনি যদি সত্যি বিজেপি ছাড়েন, যদি সত্যি রাজনীতি ছাড়েন, বিজেপির হয়ে যে কৃতকর্মগুলো করেছেন সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইবেন কিনা। বাবুল সুপ্রিয় অ্যাজ আ পলিটিশিয়ান যথেষ্ট আপত্তিকর ভূমিকা বেশ কিছু ক্ষেত্রে পালন করেছেন। সাম্প্রদায়িক প্রশ্ন ইভেন ফেসবুকে সরাসরি হুমকি দিয়েছেন, যে ওর প্রতিবাদ করেছে তাকে হুমকি দিয়েছেন যে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেব। আসানসোলে দাঙ্গার সময় আপত্তিকর ভূমিকা পালন করেছেন। যাদবপুরে যখন ঝামেলা হচ্ছিল সেই সময় গিয়ে একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করেছেন। এইগুলোর জন্য, এগুলো থেকে যদি উনি সরে আসেন তাহলে ওনার রাজনীতিহীন সত্তাকে আমরা খানিকটা দেখতে পারি। তখন উনি এমপি থাকলেন না সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। অমিত বাবু এই যে কোনো অন্য কোনো রাজনৈতিক দলে বাবুল সুপ্রিয় যাচ্ছেন না বলছেন, শুধু তাই নয় তিনি সাংসদ হিসেবে তার দায়িত্ব পালন করবেন বলছেন, এবং গত কয়েক বছরে অনেকেই বলেন যে এই যে ইভেন বিভিন্ন বিতর্কে তার জড়িয়ে পড়ার প্রসঙ্গে যে সৃজন যে নিদর্শনগুলো দিচ্ছিল এগুলোকে ধরে অনেকে বলেন যে অন্য যাদের ল্যাটারাল এন্ট্রি হয়েছে, অন্য যারা বিভিন্ন ফিল্ড থেকে এসেছেন তাদের মধ্যে খুব কম জনই এরকমভাবে ওতপ্রোতভাবে রাজনীতিটার সঙ্গে যুক্ত হয়ে রাজনীতিটা করেছেন। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে বাবুল সুপ্রিয়র মতো একজন বিজেপি সাংসদ হিসেবে থাকছেন কিন্তু বিজেপির কোনো রাজনৈতিক কর্মসূচিতে থাকবেন না, এটা কি দলের জন্য কিছুটা হলেও একটা লস নয়? না, আমি ব্যক্তিগতভাবে এটা না মনে করি। কারণ দেখুন, আমরা যারা বিজেপি করি আমাদের নিজেদের কসম খাওয়া আছে, প্রমিস করা আছে যে আমরা নিজেদেরকে একরকম যেমন আর্মিরা যেমন দেশের জন্য সেবায় নিজেদের দিয়ে দেন, তেমনি আমরা যারা বিজেপি করি অর্থাৎ যারা ট্রু বিজেপিয়ান, প্লিজ মার্ক মাই ওয়ার্ডস, আই এম টকিং অ্যাবাউট ট্রু বিজেপিয়ান, আমরা উই নেভার কুইট, we will never quit, we will be with the party। আজকে পার্টি আমাদের একটা টার্মোইল উপর দিয়ে যাচ্ছে, আমরা আছি, এবং আমি মনে করি যে আমরা ইকুইভ্যালেন্ট টু 100 কার্যকর্তা। আমি ওয়ান অমিত রায় ইকুইভ্যালেন্ট টু 100 কার্যকর্তা বলে আমি মনে করি। আচ্ছা, আমি সম্পূর্ণ রেসপেক্ট করছি অমিত দা আপনার বক্তব্যকে রেসপেক্ট করছি, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ইকুয়াল টু যদি 100 কর্মকর্তা হন, কেন ভোটের আগে বাবুল সুপ্রিয় ছেড়ে দিন? বাবুল সুপ্রিয় তো 2014 আগে এসেছিলেন যখন বিজেপির এই বুমটা ছিল না। বাট আমার প্রশ্ন, তাহলে ভোটের আগে যদি আপনি ইকুয়াল টু 100 কর্মকর্তা হন, ভোটের আগে তৃণমূল থেকে এত লোককে কেন বিজেপিতে আসতে হয়েছিল? কেন এত বিভিন্ন ফিল্ড থেকে অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব, আমি এর উত্তরটা আগেই দিয়েছি। আমি বলেছি কার্যকর্তা বলেছি, আমরা নিজেদের বলি আমরা কার্যকর্তা। এটা আমি আপনাকে একটুখানি আমার তো এটাই প্রশ্ন যে দরকারই না হয় তাহলে বিজেপিকে এত লোককে জয়েনিং করতে হয়েছিল কেন? আমি না আমাদের দরজা খোলা ছিল, যেরকম আমাদের মাননীয় দিলীপ বাবু বা দিল্লি থেকে যেরকম করে আমাদের ইনস্ট্রাকশন ছিল, আমরা সবাইকে ওয়েলকাম করেছি। ঠিক আছে, দেখুন আমি আজকে আসামি হলে ভাই বৈশ্বনাথ দা, আমার নাম অমিত রায়, আপনার নয় বোধহয়, আমাকে বলতে দিন দয়া করে। তো আমি বলিনি, আমি উত্তরটা দিতে আমরা দরজা খোলা রেখেছিলাম, যারা আমাদের সঙ্গে আসবেন, যারা আমাদের সঙ্গে কাঁধায় কাঁধা মিলিয়ে কাজ করবেন, কিন্তু যারা করেননি, যারা করতে পারেননি, তারা ধান্দাবাজি করতেছেন, তারা চলে গেছেন। যারা ধান্দাবাজি করতে এসেছেন তারা চলে গেছেন, কোনো অসুবিধা নেই। তাহলে কি বলতে চাইছেন যে বাবুল সুপ্রিয় ধান্দাবাজি করতে চাইছেন? তো আপনি কি মিন করছেন যে বাবুল সুপ্রিয় ধান্দাবাজি করতে এসেছিলেন? আপনি কি মনে করছেন, আপনি কি এটা মিন করছেন? আমি একদম বলিনি, এই কথাটা আমি বলিনি। না আমি বলছি যারা এসে চলে যাচ্ছেন বা চলে যেতে চাইছেন, যারা এসে চলে যাচ্ছেন, যারা চলে যাচ্ছেন বা চলে যেতে চাইছেন, আমি তাদের মিন করে বলছি। আমরা যারা বিজেপি আছি, আমরা জীবনও বিজেপি ছাড়বো না, থাকবো, এবং এই দল যতদিন আছে ওকে থামতে বলুন, তারপরে বলুন প্লিজ। উনি হাস্যস্কর যুক্তি দিচ্ছেন, ওনার হাস্যস্কর রিডিকুলাস কথা বলছেন। ওনাদের দল সবাই ছেড়ে দিচ্ছে, উনি বলছেন আমি ছাড়বো না। উনি কে? উনি এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি নয়। আজকে পর্যন্ত উনি কোনো
ওনার কোনো জনপ্রতিনিধিত্ব কোনো ওনার তো কোনো লোকাস্ট্যান্ডই নেই। খুব উনি এসছেন সংক্ষেপে- লোকাস্ট্যান্ডি খুব ছাড়া সংক্ষেপে- সমর্থক হিসাবে এসছেন। খুব উনি সংক্ষেপে- ছাড়লেন না, ছাড়লেন না। খুব আমি সংক্ষেপে আমি আসবো। এক সেকেন্ড, খুব সংক্ষেপে আসবে সৌম্য আইচ রায়ের কাছে। সৌম্যদা প্লিজ। উনি ছাড়লেন না। খুব সংক্ষেপে আসবে সৌম্য আইচ রায়ের কাছে। সৌম্যদা প্লিজ। ব্যাপারটা হচ্ছে কুণাল বাবু আর বৈশানার বাবুর কথা শুনে খুব সুন্দর ভালো লাগলো। মানে পশ্চিমবঙ্গের থেকে যাদেরকে মানে রাতারাতি মানে উন্নয়নের জোয়ার ছেড়ে চলে গেছিল, তাদেরকে যখন তারা জিতে যখন আবার যার কেউ জিতেছে কেউ জেতেনি তাদেরকে নিয়েছেন, তাহলে তখন সাংবিধানিক সংকট হয় না, পশ্চিমবঙ্গে রাজনৈতিক চৌর্যবৃত্তি হয় না, একজনের ভোট নিয়ে একজনের দলে চলে গেল সেগুলোকে বাহবা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এই ঘটনাকে বাহবা দিয়েছেন। আর কুণালবাবু যে কথাগুলো বলছেন, কুণালবাবুর একটু পুরনো দিনের কথা মনে পড়ে যাবে যখন তিনি আমি আসবো, please, আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো। পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চিট ফান্ডে যদি কেউ সব থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আরে মুখ্যমন্ত্রী। কুণাল তাহলে বাবু এই কথাগুলো একটুখানি বলুন না। বলে কি হবে? তাহলে আপনি পলিটিক্যাল থেপকে বাহবা দিচ্ছেন। এক সেকেন্ড, সৃজনের বক্তব্য খুব সংক্ষেপে। সৃজন। আমি খালি এই যে ঘটনাটা এই যে বাবুল সুপ্রিয় যদি আমি এই যে সব সেলফ প্রপোজড ট্রু বিজেপিয়ান এর কথা শুনে এক নম্বর কথা হচ্ছে যে খুব আমরা সংক্ষেপে অনেকদিন প্লিজ, ধরে- আমায় শেষ করতে হবে। আমরা এটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে গঙ্গায় দূষণ বাড়ছে কেন। উনি বলে দিয়েছেন বিজেপি পার্টিটা গঙ্গার মতো, আমরা এটার উত্তর পেয়ে গেছি। খারাপ লাগছে এটা দেখে যে এরা ঘন্টা হয়ে গেছে, যে পারছে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই ট্রু বিজেপিয়ানে বাচ্চাদের মতো এইসব কথা বলে আসলে নিজেদের দাঙ্গাবাজির ক্যারেক্টার। আমাদের সময় একদম শেষ, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। নিঃসন্দেহে বাবুল সুপ্রিয় তার এই সিদ্ধান্ত ঘোষণা সেটা নতুন করে আরো অনেক জল্পনার অবকাশ সেটা বাড়িয়ে দিল এবং রাজনৈতিক চর্চা সেটাও বাড়িয়ে দিল। আমরা সম্পূর্ণভাবে তার মতামত নিতে পারলাম না। আমরা ভবিষ্যতে ডেফিনেটলি তার যে ব্যাখ্যা, তার বক্তব্য কি সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আপাতত আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।